কিন্তু ইটিএস টু 4। তো গাইজ আমরা অনেকে কিন্তু ইটিএস টু 4 জিবির মোবাইলে সেট আপ করে খেলতে পারতেছি, কিন্তু একটাই সমস্যা হচ্ছে গেমটা ল্যাগ করে। এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গেম হাব ইমুলেটরে ইটিএস টু খেলার সময় যে ল্যাগটা করে ওই ল্যাগটা কিভাবে ফিক্স করবেন, 30 থেকে 35 বা 40 এফপিএস এ কিভাবে গেমটা রান করাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এবং যারা এখনো 4 জিবির মোবাইলে গেমটা সেট আপ করেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে গেমটা কিভাবে ডাউনলোড করে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটা একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। এবং আজকের ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি আপনাদের যাদের বন্ধুরা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ আপনারা এই গেম হাবে ল্যাগটা কমানোর জন্য যে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনারা গেম হাব ইমুলেটরটি ডাউনলোড করে নেবেন, মানে যাদের সেট আপ করা নেই। আর যাদের সেট আপ করা আছে তারা ডাউনলোড করা থাকবে, তারা শুধু গেম হাবটা যদি আপডেট না দিয়ে থাকেন আপডেট করে নেবেন। তো তারপরে আপনারা গেম হাব ইমুলেটরটা ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে গেমটা ইম্পোর্ট করবেন। যাদের সে গেমটা অলরেডি সেট আপ করা আছে তাদের কিন্তু এরকম থাকবে, আর যাদের সেট আপ করা নাই তারা আমি ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিব ওই ভিডিওতে আমি দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হয়। তো আপনারা এখন যে কাজটা করবেন, এরকম ইন্টারফেস থাকবে ইউরো ট্রাক সিমুলেটর 2, এটার মধ্যে একবার ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন প্লে নাওর বাম পাশে কিন্তু 4টা গোল গোল আইকন আছে, তো আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা পিসি ইঞ্জিনের মধ্যে একবার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এরকম অনেকগুলো অপশন আসবে আপনাদের এখানে। তো আপনারা এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন গ্রাফিক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যাদের 4 জিবির মোবাইল তারা যে কাজটা করবেন, এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন যে গেম রেজুলেশন আছে, এটার মধ্যে ট্যাপ করবেন, তারপর উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 800x600 বা 854x480 আপনারা এটাই সিলেক্ট করে দিবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে জিপিইউ ড্রাইভার বলে একটা অপশন আছে, আপনারা এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের যাদের মিডিয়া হেলিও টেকের প্রসেসর আছে তারা এখান থেকে সিস্টেম ড্রাইভার দিবেন, আর যাদের হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে তারা এখান থেকে এই যে টার্নিপ ড্রাইভারটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু মিডিয়া টেকের প্রসেসর আমি এখান থেকে সিস্টেম ড্রাইভারটা সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিএক্সভিকে ভার্সন লেখা আছে, তো এটার ডান পাশে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে হচ্ছে যাদের মিডিয়াটেকের প্রসেসর আছে তারা একটু ভালো করে দেখেন ডিএক্সভিকে ভার্সন 1.11.1 মালিফিক্স। তো আপনারা এটার মধ্যে দুইবার ট্যাপ করবেন, তারপর কিছুক্ষণ লোডিং নিবে, তারপরে কিন্তু এটা এখানে আপনাদের সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিকেডি ভার্সন, তো এটার ডান পাশে আপনারা আবার ক্লিক করবেন। তো যাদের হচ্ছে যে এই স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে তারা এখান থেকে যে কাজটা করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে VK3D প্রোটন 2.14.1, তো আপনারা এটা সিলেক্ট করবেন। আর যাদের হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর তারা এখান থেকে VKD3D প্রোটন 3.0B এটাকে সিলেক্ট করবেন। তারপর এটার মতোই থাক, আপনারা এখান থেকে ব্যাক যাবেন। তো ব্যাক যাওয়ার পরে এখানে এখন দেখতে পাচ্ছেন যে জেনারেল লেখা আছে, এটার মতো থাক। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্যাটিবিলিটি, এটার মধ্যে যাবেন। তো যাওয়ার পরে এটার মতো থাকবে, এখানে সবকিছু একবার দেখে নেবেন। এখানে অডিও ড্রাইভারটা আপনারা পালস করে দিবেন বা আলসা করে দিবেন, আমি এখান থেকে এলসা করে দিচ্ছি। তারপর এখানে সিপিইউ ট্রান্সলেটর দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা 2025-1120 এটা সিলেক্ট করবেন। এটা যদি না থাকে আপনারা এটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমাদের 50% কাজটা কমপ্লিট, আর বাকি 50% কাজটা হচ্ছে আমাদের গেমের ভিতরে। তো আমি গেমসের মধ্যে যাচ্ছি, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গেমসটা রান করাই ফেলছি, আর এখানে আমার এফপিএস এর অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখানে আমি ভিডিওটা রেকর্ড করতেছি প্লাস গেমটাও খেলতেছি। তো এখন আপনারা এখানে যে কাজটা করবেন মাউসের দিকে একটু লক্ষ্য করেন, এখানে আপনারা নিচে যে অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে গ্রাফিক্স, তো আপনারা এটার মধ্যে যাবেন। তো যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন একটু লক্ষ্য করেন বড় একটা
মানে একটা ইন্টারফেস আছে, এখানে আপনারা যে কাজটা করবেন মাউসটা নিয়ে গেলে লো এর মধ্যে ক্লিক করবেন। তো লো এর মধ্যে ক্লিক করলে কি হবে যে ধরেন আমাদের গেমটা আবার নতুন করে সবকিছু লো কনফিগারেশনে রান করানো স্টার্ট করবে। তো এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু গেমটা আবার রান হবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি, আশা করি আমাদের গেমটা আবার ওপেন হবে। এখানে আপনারা ক্লিক করার পরে কিন্তু ঘাবড়াবেন না, এখানে আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা আবার রান হয়েছে। এখন আপনারা এখান থেকে শুধু ইয়েসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইয়েসে ক্লিক করলাম। তো ইয়েসে ক্লিক করার পরে কিন্তু মোটামুটি একটু ভালো এফপিএস দিচ্ছে, যেহেতু স্ক্রিন রেকর্ডিংও করতেছি মাঝে মধ্যে একটু সমস্যাও দিচ্ছে। তো আপনারা এখান থেকে বের হবেন। তো এখান থেকে বের হওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে লো গ্রাফিক্সে গেমটা খেলে দেখাবো, সেজন্য আমি মাউসটা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ড্রাইভের দিকে। আপনারাও একটু লক্ষ্য করুন যারা ধরেন গেমটা কিভাবে খেলা লাগে সেটা জানেন না। তো ড্রাইভে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু এখানে একবার লোডিং স্ক্রিন নিবে, তারপরে কিন্তু আমরা গেমটা খেলতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমসটা কিন্তু এখন রান হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, আর এফপিএসটা একটু ড্রপ করবে কারণ আমি এখানে হাই কোয়ালিটিতে মানে স্ক্রিন রেকর্ডিং করতেছি আর হচ্ছে গেমসও খেলতেছি, সেজন্য মানে একটু এফপিএস কম দিতে পারে। তবে এফপিএস কি বলতেছি, স্ক্রিন রেকর্ডিং ছাড়া খেললে কিন্তু এফপিএস মোটামুটি ভালোই আসে। আর আমার একজন সাবস্ক্রাইবার আছে যিনি ধরেন উইন্ডেটরে সেট আপ করছে, কিন্তু কিভাবে কন্ট্রোলার লাগাইতে হয় ওটা জানে না। তো ওনাকে আমি টেলিগ্রামে একটা ভিডিও দিয়ে দিব। আর আপনারা অনেকে আছেন যে আপনারা কিভাবে কন্ট্রোলার লাগাইতে হয় ওটা জানেন না, বা বাসটা যখন আপনারা গেমে নিয়ে যান কিন্তু বাসটা পার্কিং মোডে থাকে, ওটা কিভাবে আপনারা চালাবেন তো সেটা সেরকম করে একটা কন্ট্রোলার দিব। তো আপনারা একটু ওয়েট করবেন, হ্যাঁ। আর যদি উইনলেটরে ETS2 সেট আপ চান তাহলে আমাকে জানাবেন, আমি উইনলেটরে সেট আপ করানো দেখিয়ে দিব। আর আমাদের এই গেমটার ক্রেডিটটা এখন বলতেছি। ক্রেডিটটা হচ্ছে যে ম্যাথ EVDME, তারপরে হচ্ছে অথর জিৎ ভাইকে অনেক বেশি ধন্যবাদ, কারণ ওনার কষ্টের কারণে আমরা আজ 4 GB ETS2 খেলতে পারতেছি। ভাইয়াকে অনেক বেশি বেশি ধন্যবাদ। তো দেখতে দেখতে কিন্তু আমরা আজকের এই ভিডিওটার অনেকটাই শেষে চলে আসলাম। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক ম্যাপ থেকে অন্য ম্যাপে কিভাবে যাবেন, বাসটা উল্টে গেলে কিভাবে ঠিক করবেন, তারপর বাস কিভাবে চেঞ্জ করবেন, তারপর বাস কিভাবে কাস্টমাইজেশন করবেন, আদার্স সব কিছুই কিন্তু একটা একটা করে আমি ভিডিওর সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কাইন্ডলি আপনারা একটু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওখানে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন, হ্যাঁ। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি একটা ট্রিক্স দেখাবো, ট্রিক্সটা কিন্তু এখন এভাবেই থাক বলবো না, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে।